সবাইকে স্বাগতম। আমি এখন যেখানে আছি সেই জায়গাটি হচ্ছে বরগুনা জেলার ১ নং বদরখালী ইউনিয়ন। এখানে আমার খালাবাড়ি। এই যে কবরটি দেখতে পাচ্ছেন, এই কবরটি মূলত আমার খালু পরশুদিন মারা যায় এবং আজকে সেখানে দোয়া অনুষ্ঠান চলছে। তো আজ সকালে খবর পাই যে এখানে একটি খালু বাড়িতে একটি সাপ আসছে এবং ভিড়ের মাঝেও সাপটি কাউকে আঘাত করছে না। পরবর্তীতে জানার ইচ্ছে হলো আসলে এটি কি সাপ এবং কিসের কারণে এসেছে। এবং আরেকটি আশ্চর্য বিষয় বলতে চাই যে খালু যে চেয়ারটিতে সবসময় বসে থাকতো, বাসে এসে যেখানে বিশ্রাম নিত, ঘরের ভিতরে সেই চেয়ারটিতেই এই সাপটি অবস্থান নিচ্ছিল এবং পরবর্তীতে সাপটিকে অনেকবার সরিয়ে দেওয়া হলেও সাপটি আসলে যেতে যাচ্ছে না। আপনারা দেখুন আসলে এই সাপটিকে আপনারা চেনেন কিনা। এই চেয়ারটিতেই আমার খালু সবসময় বসে থাকতো এবং বিশ্রাম নিতেন। তো আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে সাপটিকে একাধিকবার এখান থেকে সরানো হয়েছে, কিন্তু এই চেয়ারে এসেই সাপটি বারবার অবস্থান নিচ্ছে। এখন কি করণীয় কি ব্যবস্থা করা যায়? এটি আসলে কি সাপ আপনারা কেউ চিনে থাকলে কমেন্টসে বলতে পারেন। একটি অলৌকিক ঘটনার সাক্ষী হলাম আমরা। দেখুন আসলে এই যে তার কবরস্থানটা হচ্ছে এইখানে এবং সে পরশুদিন মারা যায়। আমার খালু একজন ভালো মানুষ ছিলেন। তো মারা যাওয়ার পরে আজকে এইখানে একটি দোয়া অনুষ্ঠানের আয়োজন চলে। এখানে আমার আম্মু ফোন দিয়েছে যে এরকম একটি ঘটনা ঘটছে, বিষয়টি আসো দেখার জন্য। এবং আজকে এখানে আসলাম। আসার পরে দেখলাম আসলে যে আসলে ঘটনাটি সত্য। অনেকক্ষণ ধরে এই সাপটি চেয়ারে অবস্থান করছে। এটি কি সাপ হতে পারে আপনারা জানাতে পারেন, বা কেউ যদি জেনে থাকেন জানাতে পারেন। তোমার বাড়ি কই? ওইখানে। এই সাপটা তোমরা কোন সময় কতক্ষণ ধরে দেখো? হ্যাঁ, দুপুরবেলা। কি দেখছো তোমরা? প্রথমে ওই গাছের নিচে ছিল, না ওই গাছের একটা ফাইর মধ্যে মুখটা ঢুকে রেখেছে, আবার জ্বালাই হইছস। হ্যাঁ, কি ওই গাছটার নিচে বইসা পেছাইছিল না, না গাছটা উপরে উঠছিল এই পর্যন্ত, এই পর্যন্ত উঠছিল। আবার উনি একটা চেয়ার আনলে, চেয়ারটার উপরে এই চেয়ার পরবর্তীতে আবার লোকেরা ওই নিয়ে তুলছে, আবার ওই রোদ করছে, তারপর এই নিয়ে এই চেয়ারটা মূলত বসতো কে? দাদুর নাম মারা গেছে, সবসময় তিনিই বসতো। তো হঠাৎ করে তোমরা দেখলা কি যে এই চেয়ারটিতে বসা, পরবর্তীতে চেয়ার থেকে একাধিকবার সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু সাপটি নামছে না। আচ্ছা, তোমাদের বাসে কি এখানেই তোমার দাদু হয় না? আপনারা শুনলেন, আমরা এই ছোট শিশুদের সাথে কথা বললাম। তারা বলেছেন যে এইরকম ঘটনা আসলে খুব কম দেখেছে। আমরা এখানে স্থানীয় একজন সমাজসেবক ব্যক্তির সাথে কথা বলবো, তিনি আসলে এখানে এসেছেন। আপনি আসলে এখানে আসার পরে কি দেখলেন, বা আসলে এই যে আমরা দেখলাম যে সাপটি আসলে তার চেয়ারে, যে পোনাখলের চেয়ারে বসে রয়েছে, তাকে নামিয়ে দেওয়ার পরও সে নামছে না। আসলে এরকম ঘটনা আপনারা এর আগে দেখেছেন কিনা, বা আপনি কি মনে হচ্ছে? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শহীদ আলম, ৪ নম্বর ওয়ার্ড, ১ নম্বর ইউনিয়ন। আমার সম্পর্কে সে আমার খালু হয়। তার নাম মোহাম্মদ পনু মিয়া, ডাক নামে সবাই পোনা নামে চিনে। তার বাড়ি ৪ নম্বর ওয়ার্ডে। কিন্তু আমরা জানা মতে বা আমার বয়স যতটুকু, সে আমাদের সম্পর্কে খালু, যদিও তার সাপোর্ট করি যে সে ভালো মানুষ ছিল, সেজন্য আমি খালু হিসেবে সাপোর্ট করা উচিত। কিন্তু আমার জানা মতে সে খারাপ আচরণ বা কারোর সাথে যে ন্যায়নীতির পরিবর্তন, এটা আমরা কখনোই দেখি নাই। যে সবসময় আমাদের সাথে গেদুগুল্লা সব সময় সম্মানতা করত, কিন্তু সম্মান ইজ্জতের সাথে সবার সাথে কথা বলতো। কিন্তু ওই যে ব্যাপারটা, এই ব্যাপারটা এমনই একটা ব্যাপার, এটা একটু কেমন কি মনে হয় আমার জানা মতে আমি বুঝিনি, আর দেখিও নাই কোনোদিন এরকম কোনো ঘটনা। শুনছি মানুষের কাছে, কিন্তু দেখি নাই। কিন্তু এটা যদি কারো জানা থাকে বা কোনো ওলামায়ে কেরাম যারা আছেন আমাদের ১ নম্বর ইউনিয়নে বা বরগুনা জেলায়, বা এই লাইভটি যারা দেখছেন, তাদের যদি এ ব্যাপারে কিছু জানা থাকে
অবশ্যই আমাদের সাথে একটু আপনারা বলবেন বা এই লাইভ কমেন্টে শেয়ারে জানাবেন। কারণ হলে আমাদের কাছে আমরা আজকের তার দোয়া দুরুতের আয়োজন করছি এবং সে মারা গেছে আজকের 3 দিনের ভিতরে তার আজকের দোয়া দুরুত পড়ানোর এই মুহূর্তটাই হয়তো 12টার হইতে গুনে এই জিনিসটি কবরের পাশে একটি ফুল গাছ আছে, তার বাবা মারা গেছে, তার বাবার কবরস্থানে অনেক সুন্দর একটি ফুল গাছ, মানুষজন যখনই আসা যাওয়া করে হাসনারা ফুল না কি এটা, ওইটা লাগানো আছে। তো অনেক মানুষ সুগন্ধ ব্যবহার করে এখান থেকে আসা যাওয়ায়, সেটা সবাই এই করে। তো ওই গাছটাই আছে, কিন্তু ওখান থেকেই বের হয়েছে নাকি এরকমই জানা গেল। আপনি কি মনে করছেন আসলে এই যে সাপটি এসে বসে রয়েছে তার চেয়ারে? এখন এটা আল্লাহ একমাত্র ভালো বলতে পারবেন, এবং কোনো ওলামায়ে কেরাম বা কোনো মুফতি আমাদের বাংলাদেশ যে যারা এই কোরআন নিয়ে তর্জমা করেন এবং বড় ইমাম সাহেব কামেলদার যারা আছে তারাই একমাত্র বলতে পারবেন। কারণ এত ছোট ছোট শিশু বাচ্চারা এখানে আইসা পাশে দাঁড়াইতেছে, কথা বলতেছে, দেখতেছে, কিন্তু কাউকে আঘাতও করে না, কোন রকম সে কোনো বিশৃঙ্খলা কিছু করতেছে না। সাপ দেখলে সচরাচর ছোট পোলাপানও দৌড়ায়, সবাই দূরে যায়, কিন্তু সাপটা পরিমাণেও মনে হয় যে 2.5 হাত, দুই হাতের বেশি, 2.5 হাতের মতন হবে, ছোট চিকন সাপ। কিন্তু নামটাও বলতে পারতেছি না আমি, নতুন দেখছেন সাপটাকে, মুরব্বীরা বলতে পারবে। তবে আমার খালু এই আশা যারা যাওয়ার মৃত্যুর পরে আজকের তার দোয়া দুরুতের অনুষ্ঠানে পূর্বে এই যে একটা মর্মান্তিক বা এই একটা মর্মাহত একটা ঘটনা, আমরা তো হয়তো অনেক কিছু ভাবতেছি, জানি না আল্লাহ তাকে কিভাবে রাখছেন, কিভাবে আছেন। এবং আল্লাহ, আমরা সবাই কাছে আমরা বকলম মানুষ, কিন্তু আমরা ততটুকু বলবো যে আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করে। এবং দেশবাসীর কাছে আমি দোয়া চাই যেন তার জন্য, খালুর জন্য দোয়া করবেন। আর যদি আপনারা কেউ জানা থাকেন এই বিষয়টা, তো অবশ্যই আমাদেরকে একটু জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুনলাম স্থানীয় একজন সমাজসেবকের সাথে কথা বললাম, তিনি আসলে জানেন না আসলে এটা কি সাপ। এই হলেন আমার খালা। সময় হয়েছে, যাও না, আমার কলা দেব, দুধ দেব, যাও না, আগরবাতি দেব, যাও না, তুমি যাবা না, কতক্ষণে যাবা, কতক্ষণে যাবা, আমার দেখো আল্লাহ।